নমস্কার, শিপ্রা রান্নাঘরে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ রান্না করব কাঁচা আমের ঝোল। কাঁচা আমের ঝোল আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই কীভাবে রান্না করেছি। একটা কাঁচা আম নিয়ে ছুলে ছোট ছোট করে কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখছি, তাহলে আমের কষটা বেরিয়ে যাবে। 2-3 মিনিট ভিজিয়ে রেখেছি। এবার আমগুলো ধুয়ে জল থেকে তুলে নিচ্ছি। উনানে কড়াই বসিয়ে কড়াই গরম করে 1 চামচ সর্ষের তেল দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি অল্প একটু সর্ষে। কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, অল্প হলুদ। আমে লবণ দেওয়ার কারণে আম থেকে জল বেরিয়েছে, সেই জলটা শুকানো পর্যন্ত নাড়াচাড়া করব। দেখুন আমের জলটা শুকিয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই গরমের দিনে এরকম কাঁচা আমের ঝোল ঝোল টক রান্না করলে বাড়ির বয়স্করা ভাত দিয়েও এটা খেয়ে নিতে পারে। আমের টুকরোগুলো সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5-7 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন আমগুলো সিদ্ধ হয়ে গেছে। একটু হাতা দিয়ে কয়েকটা আম ভাঙা ভাঙা করে দিচ্ছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখুন, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন। লাইক, শেয়ার, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমের ঝোলটা যদি আপনারা টক টক খেতে চান তাহলে অল্প চিনি দেবেন, আর যদি একটু মিষ্টি খান তাহলে একটু বেশি দেবেন। আমি আমার মতো দিয়েছি, আপনারা আপনাদের মতো দেবেন। এবার আমের মধ্যে মিষ্টি দেওয়া হয়ে গেছে, আরও কিছু সময় রান্না করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চাটনির মশলা। এবার নাড়াচাড়া করে একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে কাঁচা আমের ঝোল। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। আজকের এই কাঁচা আমের ঝোল রেসিপিটি আপনাদের কেমন লেগেছে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন।